সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জামায়াত আমিরের আটককে নাটকীয় ও পরিকল্পিতভাবে হেনস্থা করা বলে দাবি নেতাদের। এদিকে পুলিশি হেফাজতে থাকা জামায়াত নেতা অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেলে সিসিইউতে ভর্তি করা হয়েছে। বুধবার ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। এই সময় তার কাছে নগদ ৭৪ লাখ টাকা থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এই সময় তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়। যদিও এখন পর্যন্ত তার হার্ট অ্যাটাক হয়নি, তবে সেই রকম সিমটম রয়েছে বলে জানান চিকিৎসকরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে নির্বাচনের আগে জামায়াতকে হেয় করার জন্য একটি গোষ্ঠী নাটক সাজিয়েছে দাবি তৃণমূল জামায়াতের। তারা বলছেন অনাপত্তিপত্র দিয়ে বৈধভাবে বিমানের টাকা বহন করেছেন তিনি। হার্ট অ্যাটাকের মতোই, তবে যেহেতু রিপোর্টগুলো এখনও আমরা হাতে পাইনি, এখন আমরা শিওর না। যেমন ট্রপোনিন যদি পজিটিভ হয় তখন আমরা কনফার্ম বলতে পারবো যে ওনার হার্ট অ্যাটাক করেছে, বা ইকো করলে যদি অলমোশন পাওয়া যায় বা হার্ট সমস্যা পাওয়া যায় তখন আমরা বলতে পারবো। তো ইসিজিতে আপাতত কিছু চেঞ্জ পাওয়া যাচ্ছে, বুকের ব্যথাও আছে, এই জন্য আমরা প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে ওনার হার্টে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু ওনার প্রেশার আছে, আগ থেকে ব্লাড প্রেশার বেশি এবং ডায়াবেটিসও আছে, সো ওনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, একটু ঝুঁকি আছে। সো সেই জন্য আমরা ওনাকে সিসিইউতে ভর্তি রেখেছি এবং মনিটরে রেখেছি ওনাকে। উনি কোনো অপরাধী না, কোনো অপরাধ করেন নাই। এখানে একটা ওই যে বললাম বিশেষ একটা চক্র তাকে হেনস্থা করার জন্য এটা করেছে, হয়রানি করার জন্য। উনি আটক অবস্থায় নেই, নিরাপত্তার জন্য। হ্যাঁ, এখন আমি এখনও এই বিষয়টা নিশ্চিত নই, তবে শুনলাম এটা, যেহেতু কানে কানে শুনলাম, আমাদের এক ভাই বললো যে টাকা তাকে ফেরত দেওয়া হয়েছে। এটা শোনা কথা, এটা মানে স্পেসিফিকভাবে কোনো তথ্যভিত্তিক কথা নয়। শুনলাম যে টাকা তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে। উনি এখন আটক অবস্থা নেই, ওনাকে চিকিৎসার জন্য এখন এখানে আছেন। তবে এর মধ্যে যেটা অপপ্রচার যতটুকু হয়েছে, আপনাদের মাধ্যমে আমি আশা করি আপনারা বিষয়টা সুস্পষ্ট করে জাতির সামনে উপস্থাপন করবেন যে প্রকৃত ঘটনা এই, এবং উনি কোনো অপরাধ বা কোনো ইয়ের সঙ্গে এবং কোনো নির্বাচন আচরণবিধি পরিপন্থী কোনো তার দ্বারা কাজ সম্পন্ন হয়নি। এখন তিনি চিকিৎসার মধ্যে আছেন।